সারা বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। ৩০০ আসনের ভিতরে তারা কয়টি সিট পায় সেটি বাংলাদেশের মানুষই তখন নির্ধারণ করে দিবে। যে নিষিদ্ধ সংগঠন যে আওয়ামী লীগ, তারা গত ১৭ বছরেও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় গাড়ি পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে এবং হত্যা করে সেটা বিএনপির উপরে দোষ চাপিয়ে দেওয়ার একটা অপচেষ্টা তাদের গত ১৭ বছর ছিল। ১৭ বছর পরে এসে আমরা দেখেছি ৫ তারিখের পরে যে সারা বাংলাদেশের মানুষ এবং সকলেই এক বাক্যে স্বীকার করেছে যে এই ধরনের কর্মকাণ্ডের সাথে বিএনপি কখনোই জড়িত ছিল না। এটা সবসময় ওই আওয়ামী স্বৈরাচার তারা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষের উপরে ভয়ভীতি দেখিয়ে প্রভাব বিস্তার করে তারা একটি আতঙ্কের ভয়ের রাজনীতি কায়েম করেছিল, যাতে মানুষ সত্য কথা বলতে না পারে, মানুষ যাতে ন্যায়ের পক্ষে দাঁড়াতে না পারে। এই ভয় ভীতি ছিল ওই স্বৈরাচার আওয়ামী লীগের প্রধান শক্তি। এবং সেই অনুযায়ী আজকে যখন আমরা দেখেছি যে আওয়ামী সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার যখন বিচারের দাবিতে সারা বাংলাদেশের মানুষ একমত পোষণ করেছে, স্বৈরাচারের দোসরদের বিচারের দাবিতে সকলে যখন একমত পোষণ করেছে, ঠিক তখন কিছু গুপ্ত হামলাকারী দেশি বিদেশি কিছু ষড়যন্ত্রকারীরা এখনও সেই আওয়ামী বিগত ১৭ বছর যা করেছে এখনও সেই গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে তারা সেই ভয়ের একটি রাজনীতি করার চেষ্টা করছে। বাট আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ অনেক সচেতন, এখন সকলেই তারা অনেক সতর্কতার সহিত, আমরা দেখেছি আমাদের প্রশাসনের ভাইরা সতর্ক ছিল, আমাদের বিএনপি নেতাকর্মীরা সকলেই সতর্কতাভাবে আমরা আওয়ামী নিষিদ্ধ সংগঠনের যে ডাক দিয়েছিল সেটাকে মানুষ প্রতিহত করেছে এবং সেখানে কোথাও কোনো এই ধরনের কোনো বিশৃঙ্খল কোনো ঘটনা, দু একটি গাড়ি পুড়িয়ে বা আমাদের দেখেছি যে এক ময়মনসিংহ এক গাড়ির ড্রাইভারকে পুড়িয়ে তারা হত্যা করেছে এবং যারা এটার সাথে জড়িত ছিল আমি বিশ্বাস করি প্রশাসন দ্রুত সময়ের ভিতরে তাদেরকে আইনের আওতায় এনে সেই আওয়ামী দোসরদের অবশ্যই কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের বিচার করা হবে। এবং পাশাপাশি আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে এবং সেই কথা শুনে হয়তোবা দু একটি রাজনৈতিক দল তারা বিভিন্ন রকমের মিশ্র প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করছে। বাট আমি একটি কথা খুব স্পষ্টভাবে বলতে চাই যে সারা বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ভোট দিতে পারে নাই। সারা বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিকে তাকিয়ে আছে যে বাংলাদেশের মানুষ কখন তাদের ভোট প্রদান করতে পারবে, তাদের নাগরিক অধিকার প্রদান করতে পারবে এবং সেই নাগরিক অধিকার প্রদানের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে কাঙ্ক্ষিত গণতন্ত্র, বাংলাদেশের মানুষের যে বাক স্বাধীনতা, বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের যে দাবি এবং অধিকার আদায়ের যে লক্ষ্য সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। ঠিক তখনই দু একটি রাজনৈতিক দল তাদের ব্যক্তিগত প্রত্যাশা পূরণের জন্য, ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য, ব্যক্তিগত রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তারা সারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার তারা অপচেষ্টা করে যাচ্ছে এখনও। এবং আমি বিশ্বাস করি যে আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনেই বাংলাদেশের মানুষ ব্যালটের মাধ্যমে ওই যে দু একটি রাজনৈতিক দল যারা ষড়যন্ত্র করছে তাদের বিষয়ে বাংলাদেশের মানুষই সিদ্ধান্ত নিবে যে তারা ৩০০ আসনের ভিতরে তারা কয়টি সিট পায় সেটি বাংলাদেশের মানুষই তখন নির্ধারণ করে দিবে।